আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কামিজের পিছনে চেন দিয়ে কিভাবে কামিজ কাটিং করবেন এবং সেই কামিজটা কিভাবে সেলাই করবেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদের দেখিয়ে দিব। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খুব সহজ কিছু বিষয় শেয়ার করব, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পিছনে চেন দিয়ে এই কামিজগুলো কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো প্রথমে আমি দেখাবো কিভাবে এই কামিজটি কাটিং করবেন, তারপরে দেখাবো এই কামিজটি কিভাবে কাটিং করার পর সেলাই করবেন। তো চলুন এখন প্রথমে কাটিংটা দেখা যাক, তারপর আমরা সেলাইটা দেখব। তো সবার প্রথমে আমাদের এই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, আমাদের এই কাপড়টাকে কিন্তু প্রথমে ভাঁজ করাটা শিখে নিতে হবে। তো যেহেতু আমরা এখানে গজ কাপড় দিয়ে এই কামিজটা কাটিং করতেছি, তো দেখুন এইখানে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু এইদিকে প্রথমে আমাদের ঘুরিয়ে নিতে হবে। তো ঘোরানোর পর দেখুন এখানে আমাদের পার্ট কিন্তু 4টা পার্ট রয়েছে। এরপর আমাদের এই পার্টটাকে এইদিকে খুলে নিতে হবে। তো দেখুন এই পাশে প্রথমে আপনারা কাপড়টা ভাঁজ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের 2টা পার্ট রয়েছে, এখন আমাদের এটাকে ভাঁজ করে নিতে হবে। তো এইখানে এই গজ কাপড় দিয়ে আমরা যখন কামিজগুলো কাটিং করতে যাব, আমাদের এই যে ভাঁজটা যে আমরা দিব, এই ভাঁজটা আমরা কত ইঞ্চি পর্যন্ত দিব। তো এইখানে দেখুন আমরা যে কামিজটার যে মেজারমেন্টটি রয়েছে, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এই ভাঁজটা দিতে হবে। তো আপনি যত ইঞ্চি নিচের ঘের, এটা কিন্তু আমাদের নিচের ঘের অনুযায়ী কিন্তু আমাদের এই ভাঁজটা দিতে হবে। তো আপনি যদি এখানে বডি অনুযায়ী যদি ভাঁজটা দেন, তাহলে কিন্তু আমাদের যে নিচের ঘেরটা আছে, নিচের ঘেরটা কিন্তু খুবই ছোট হয়ে যাবে বা ঘেরটা কিন্তু খুব অল্প হয়ে যাবে। তো এর জন্য আমরা নিচের ঘেরটা কত ইঞ্চি রাখবো সেটা প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু এখানে বেশিও নিতে পারবো না। আমাদের যে এখানে যে সাইডের যে কাপড়টি রয়েছে, এই সাইডের কাপড় দিয়ে মূলত আমরা আমাদের হাতা দুটি কিন্তু তৈরি করে নিব। তাহলে আমি এই নিচের ঘেরটা, যেহেতু 38 ইঞ্চি বডি এবং আমার যে লং রয়েছে, লং আমি এখানে 42 থেকে 44 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরে রাখবো। তাহলে আমি এখান থেকে যেহেতু 38 ইঞ্চি বডির জন্য কামিজটা কাটিং করব, সেক্ষেত্রে আমাদের এখানে এই ভাঁজটা নিব আমরা 12 ইঞ্চি। তো দেখুন এখানে 12 ইঞ্চি নিলে, আমরা যদি সরাসরি 12 ইঞ্চি নিই, তাহলে আমাদের নিচের ঘেরটা আস্তে আস্তে আমাদের 12 দুগুণ 24 ইঞ্চি। তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ফিট হয়ে যাচ্ছে বা আমাদের জামাটা কিন্তু মানানসই হয়ে যাবে। তো আমরা কী করবো, এই ভাঁজটা নিব আমরা 12 ইঞ্চি। এখন আমাদের এইখানে প্রথমত নিচের দিকে একটা মার্জিন দিতে হবে আমাদের, যে আমরা নিচের দিকে যে কামিজের যে ভাঙাটা দেই এর জন্য। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে নিচের যে মার্জিনটা বা ভাঙাটা, এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের এই মার্জিন থেকে আমাদের মূলত যে লংটা আছে, এই লংটা নিতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখানে ফিতাটা বিছিয়ে দিয়েছি। এখন আমাদের যে লংটা নেওয়ার দরকার বা প্রয়োজন, আমরা ওই লংটা নিয়ে নিব। তো এখানে আমাদের যতটা মেজারমেন্টে থাকবে ওই লংটা আমরা এখানে নিয়ে জাস্ট এইখান থেকে কী করবো, এই বরাবর আমরা একটা মার্জিন দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে লংয়ের যে মেজারমেন্ট, এই লংয়ের মেজারমেন্টটি কিন্তু আমরা অ্যাকুরেটভাবে নিয়ে নিয়েছি। তো এখানে লংয়ের মেজারমেন্ট নেওয়ার পর আমাদের এখন এই যে মার্জিনটা দিয়েছি, এখানে আমাদের শোল্ডারটা নিতে হবে বা ঘাড়ের মাপটি নিতে হবে। তো আমরা যেহেতু 38 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করতেছি, তাহলে এখানে 38 ইঞ্চির জন্য কত ইঞ্চি এই শোল্ডারটি নিতে হবে, এর কিন্তু নির্দিষ্ট একটি মেজারমেন্ট রয়েছে। তাহলে এই নির্দিষ্ট মেজারমেন্টটি হচ্ছে, আপনি যদি নিতে চান, তাহলে এখানে নির্দিষ্ট মেজারমেন্টটি কিন্তু আপনাকে নিতে হবে 14 ইঞ্চি। তো কেউ নেয় কিন্তু আবার অনেকেই দেখবেন 13 ইঞ্চি নেয়, কেউ আবার 14 ইঞ্চি নেয়। তো আমি এটা 14 ইঞ্চি রাখবো। তো এখান থেকে আমরা 14 ইঞ্চির এখানে একটা মার্জিন দেব। তাহলে এখানে 7 ইঞ্চি নিতে হচ্ছে। তো দেখুন এখানে যে আমাদের শোল্ডারের মেজারমেন্টটা বা আমাদের মার্জিনটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন এখানে যে আমরা একটা লাইন নিয়েছি, এই লাইন থেকে এখন আমাদের যে কামিজটার যে আরমোলটি রয়েছে, আরমোলটি নিতে হবে বা বগলের মাপটি নিতে হবে। তো এখানে বগলের মাপ বা আরমোলটা আপনি কত ইঞ্চি নিতে পারবেন, 38 ইঞ্চি বডির জন্য। তো এখানে 38 ইঞ্চির জন্য আপনি এখান থেকে 6 ইঞ্চি নিতে পারবেন। তো অনেকেই কিন্তু আবার 6.5 নিয়ে থাকে, যারা এই শোল্ডারটি যারা 14 ইঞ্চি নেয় তারা 6.5 নেয়, আর যারা এখান থেকে শোল্ডারটি 13 ইঞ্চি নেয় তারা 6 ইঞ্চি নেয়। তো এখান থেকে যে কোনো একটি মেজারমেন্ট নিলেই কিন্তু আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে এই মার্জিনটাও নিয়ে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু এখানে মার্জিনটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কমরটা নিতে হবে এবং আমাদের সাইড ফাড়া নিতে হবে। তো দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের দেখতে হবে এই কামিজটার লং কত ইঞ্চি রয়েছে। তো যেহেতু আমাদের এখানে 42 থেকে 44 ইঞ্চি এর ভিতরে আমরা একটা লং রাখবো, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে যে আমাদের সাইড ফাড়াটা রয়েছে, এই সাইড ফাড়াটা কিন্তু নিতে হবে। তো আমরা এখান থেকে ফিতাটা এইভাবে বিছিয়ে দিব। তো দেখুন এই ফিতাটা জাস্ট আপনি এইভাবে বিছিয়ে নেবেন। তো বিছানোর পর এখান থেকে আমাদের কমরটাও বের হয়ে যাবে, আমাদের কিন্তু সাইড ফাড়াটাও বের হয়ে যাবে। তো আমরা এখন যেহেতু আমাদের লংয়ের উপর ডিপেন্ড করে আমাদের সাইড ফাড়াটা নিতে হয়, তাহলে এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের সাইড ফাড়াটা কিন্তু বের করতে হবে। তো আমি এখানে যে এই কামিজটা যে রয়েছে, এই কামিজটার লংই কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি 42 থেকে 44 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরেই থাকবে। তাহলে এখান থেকে সাইড ফাড়াটা নিব আমি এখান থেকে
19 থেকে 20 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি এই সাইড ফাড়াটা নিতে পারবো। ঠিক আছে, আপনি কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে এইটাই কিন্তু কাটিং করতে পারবেন বা আপনার কিন্তু জামাটা বা পোশাকটা কিন্তু ফিটিং হবে। তো এখানে আমি এটা সাইড ফাড়াটা রাখবো এখানে 19 ইঞ্চি। তো 19 ইঞ্চি রাখার পর জাস্ট আমি এটা মার্জিনটা টেনে নিব। তো দেখুন এইখানে যে আমাদের সাইড ফাড়ার মার্জিনটা কিন্তু বের হয়ে গেছে। এখন এইখানে যে আমাদের ফাঁকা জায়গাটা রয়েছে এইখানে আমাদের কোমর বা আমাদের পেটের মাপটা নিতে হবে। তো এইখানে দেখুন আমি আপনাদের সোজা একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে, এখানে যত ইঞ্চি থাকবে এটাকে সমানভাবে আপনি দুইটা ভাগ করবেন। তো দুইটা ভাগ করার পর এখানে যত ইঞ্চি আসবে বা যতটুকু আসবে তত ইঞ্চি নিয়ে জাস্ট আপনি এখান থেকে এই মার্জিনটা দিয়ে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু সমস্ত লাইনগুলো কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা অ্যাকুরেট যে মাপগুলো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নেবেন, তারপরে কত ইঞ্চি কোমর নেবেন, কত ইঞ্চি আপনি হিপটা নেবেন, এটা এখন আপনাদের দেখাবো। তারপর আমি দেখাবো কীভাবে এটা কাটিং করবেন, তারপর দেখাবো কীভাবে আপনি এই কামিজটা পিছনের চেন দিয়ে আপনি সেলাই করবেন। তো চলুন প্রথমে আমি এটা এই মেজারমেন্টগুলো নেই। তো সবার প্রথমে আমাদের বডিটা নিতে হবে। তো যেহেতু আমাদের 38 ইঞ্চি বডি রয়েছে তাহলে এখান থেকে 9.5 ইঞ্চি করে আমাদের একটা করে পার্ট নিতে হবে। তো এখানে আমি 9.5 ইঞ্চির এখানে একটা পার্ট নিব এবং আমাদের এখান থেকে সেলাই মার্জিনের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব। তো আমি এখানে আমার যে হিপ রয়েছে এই হিপটা আমি নিব 39 ইঞ্চি, কারণ এটা একটু স্বাস্থ্য বেশি হওয়ার কারণে আমি এটা 39 ইঞ্চি হিপটা রাখবো। তো এখানে 39 ইঞ্চি নিতে গেলে তাহলে এখান থেকে মানে 10 ইঞ্চির 2 পয়েন্ট কম করে কিন্তু আমাদের নিতে হবে। তাহলে এখানে 10 ইঞ্চির 2 পয়েন্ট আমি এখানে নিব। এবং আমাদের সেলাইয়ের জন্য আমাদের এখানে যে হিপের যে বা সাইড ফাড়ার যে সেলাইটা থাকে এইখানে আমাদের 1/2 ইঞ্চি কাপড় হলেই কিন্তু হয়। তো এরপর আমাদের এখানে কোমরটা নেব। তো কোমর নেব আমি 34 ইঞ্চি। তাহলে 34 ইঞ্চি নিলে এখানে 8.5 ইঞ্চি করে কিন্তু আমাদের একটা করে পার্ট নিতে হচ্ছে। তো এখানে 8.5 ইঞ্চি করে আমি এখান থেকে নিব এবং সেলাই মার্জিনের জন্য আমি এখানেও 1 ইঞ্চি রাখবো। এবং এইখানে আরেকটা বিষয় দেখুন আমাদের যে এখানে যে নিচের দিকের যে ঘেরটা রয়েছে এই ঘেরটা কিন্তু আমাদের সমস্তটাই থাকবে। আমরা জাস্ট এইখান থেকে কী করবো, এখানে যে আমাদের মার্জিনটা আসছে এইখান থেকে জাস্ট আমরা এখান থেকে সমস্তটাই রেখে দেবো, কারণ আমাদের নিচের যে ঘেরটা এটা থাকবে আমাদের 12 ইঞ্চি। তাহলে এখানে আমাদের কোনো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে এই কাটিংটা করে নিব। তো এখন এখান থেকে আমাদের যে শেপগুলো আছে এই শেপগুলো আমরা দিয়ে নিব। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে মার্জিনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের আর্মহোল বা বগলের যে মাপটি রয়েছে এটা নিতে হবে। তো দেখুন আমরা বগলের যে রাউন্ডটা দেই এই রাউন্ডটা আমরা এখান থেকে সচরাচর সবসময় 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে রাখি। তো আমি এটা 1 ইঞ্চি 1 সুত এই পরিমাণ এটা রাখবো এবং এইখানে যত ইঞ্চি থাকবে তো দেখুন এইখানে জাস্ট মিডিল থেকে আপনি এই রাউন্ড শেপটা ঘুরিয়ে নেবেন। তো আমি এখান থেকে মিডিল থেকে জাস্ট রাউন্ড শেপটা ঘুরিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের যে কামিজটি আছে এই কামিজের সমস্ত মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে। এখন যে আমাদের খালি এখানে দেখতেছেন আমাদের গলাটা, এই গলাটা আমরা কি করব, তো এটা আমরা যখন সেলাই করব তখন আমরা এখানে গলার কাজটা করব, কারণ আমাদের এখানে পিছনে আমরা এই জামাটির আমরা চেন ব্যবহার করব বা চেন লাগাবো একটা, এজন্য আমরা এই গলাটি এখন কাটিং করব না। যখন আমরা সেলাইতে যাব সেলাইয়ের সময় আমরা এটা কাটিংটা বা আমরা এখানে যে চেনটা লাগাবো এই চেন লাগানোর সময় আমরা গলাটা কাটিং করে নিব। তো চলুন এখন আমি এটা কাটিংটা করি। তো দেখুন আমরা কিন্তু আমাদের যে কামিজটা আছে কামিজটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এটা আমরা যখন সেলাই করব তখন আমাদের যে গলার পার্টটি রয়েছে গলার পার্টটি আমরা কাটিং করব। তো দেখুন আমাদের মূলত কিন্তু এখন এই কাপড়টুকু অবশিষ্ট রয়েছে, এই কাপড়টি দিয়ে মূলত আমাদের এখন যে আমাদের হাতা দুইটা রয়েছে এই হাতা দুইটা কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো এটা দিয়ে এখন কিভাবে হাতা কাটিং করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখুন মূলত আমাদের এই কাপড়টুকু অবশিষ্ট রয়েছে যেটা দিয়ে আমাদের হাতাটা তৈরি করে নিতে হবে। তো এখানে হাতার লংটি রাখবো আমরা মূলত 17 ইঞ্চি পরিমাণ, কারণ এখানে আমাদের এই কাপড়টুকু দিয়ে আমাদের দুইটা হাতা কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন এই পর্যন্ত একটা আছে আনতে হবে এবং এইখান থেকে আমাদের এইখানে 17 ইঞ্চি আরেকটা হাতা আমাদের আনতে হবে। তো এইখানে হাতাটার আমাদের কিছু পরিমাণ কাপড় কিন্তু আমাদের জয়েন দিতে হবে। তো এটা আমরা সেলাই যখন করব তখন আমরা এটা জয়েন করে নিব। তো জাস্ট আমরা এখন কি করব, এইখানে মাঝ বরাবর আমরা এই কাপড়টিকে এখন ভাঁজ করে নিব। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা কাপড়টা প্রথমে ভাঁজ করে নেবেন। তো এটা হবে আমাদের হাতার মুখ এবং এটা হবে আমাদের হাতার যে আরমোলটা রয়েছে হাতার আরমোলটা হবে এখানে। তো এখন দেখুন আমাদের মূলত এই উপরের দিকে আমাদের এখানে একটা মার্জিন টানতে হবে।
তো দেখুন এখানে আমরা প্রথমে একটা হাতার মার্জিন দিয়ে দিলাম, আমরা যে আরমোলটা নিব এখান থেকে। তো আমরা যে এখানে হাতার আরমোলের যে শেপটা দেই, এই শেপের জন্য আমরা এখানে 3 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিব। তো এখানে 3 ইঞ্চির এখানে একটা মার্জিন আমরা দিয়ে নিব। তো এখানে 3 ইঞ্চি নেওয়ার পর আমাদের যে হাতার যে লংটা আছে, আমাদের লংটা কিন্তু আমরা 17 ইঞ্চি রাখবো। দেখুন আমাদের এখানে কিন্তু হাতার লংটা 17 ইঞ্চি থাকতেছে। এবং আমাদের যে হাতার যে এখন আরমোলটা নিতে হবে, এখন আরমোলটা কত ইঞ্চি নেবেন? তো দেখুন যেহেতু আমরা 38 ইঞ্চি বডির জন্য এই কামিজটা কাটিং করেছি, সেক্ষেত্রে আমাদের হাতার আরমোলটা নিতে হবে আমাদের 6 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত। তো এখানে 6.5 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হাতার আরমোলটা কিন্তু একদম ফিট হয়ে যাবে, যেটা আমরা সেলাইয়ের সময় কিন্তু এই বিষয়টা দেখতে পারবো। তো এইখানে আমাদের হাতার আরমোলটা নিব এবং হাতার যে আমাদের যে আমাদের যে সেলাই মার্জিন থাকে, এই সেলাই মার্জিনের জন্য আমরা মুখে মুখে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। তাহলে এবার জাস্ট আমরা এখানে কি করব, এখান থেকে জাস্ট আমরা সুন্দরভাবে যে রাউন্ড শেপটা থাকে, এই রাউন্ড শেপটা আমরা করে নিব। তো দেখুন এখানে জাস্ট আমরা রাউন্ড শেপটা করে নিয়ে নিলাম। এখন এখানে আমাদের হাতার মুখটা আমাদের নিতে প্রয়োজন হবে। তো এখানে হাতার মুখটা আমরা রাখবো 5 ইঞ্চি। তো এখানে যতটুকু কাপড় আছে ঠিক আমরা অতটুকুই রাখবো। রাখার পর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা এই মার্জিনটা টেনে নিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে হাতাটা আছে, এই হাতাটা কিন্তু আমরা অ্যাডজাস্টভাবে কিন্তু নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমরা কী করবো, এই হাতাটা এখন কাটিং করে আপনাদের দেখাবো। চিহ্ন দিতে হবে, কারণ এখানে আমাদের একটা আমাদের ডোম করে নিয়ে নিতে হবে। আমরা যখন সেলাই করবো তখন কিন্তু এই বিষয়টা দেখতে পারবো। তো দেখুন আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই শর্ট কাপড়টি দিয়ে কিন্তু আমাদের হাতাটা কিন্তু তৈরি করে নিলাম। তো এখন আমি দেখাবো কিভাবে এই কামিজটা আপনারা পিছনে চেন দিয়ে সেলাই করবেন। তো চলুন এখন সেলাইটা করে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু আমার যে গলাটি রয়েছে, এই গলাটি আমি কিন্তু প্রথমে তৈরি করে নিয়েছি বক্রম দিয়ে। তো এখন আমরা সবার প্রথমে সামনের পাটে সোজা পাশে আমাদের এই পট্টিটিকে আমাদের জয়েন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে গলাটি আছে, গলাটি কিন্তু আমরা প্রথমে কাটিং করিনি কাটিংয়ের সময়। তো এখন জাস্ট আমরা এখানে কী করবো, এই লম্বালম্বি একটা সেলাই দিব। তো এখানে প্রথমে লম্বালম্বি করে একটা সেলাই দিয়ে নেবেন, যাতে করে আমরা এটা খুব সহজেই গলার পট্টিটি একদম পারফেক্টভাবে জয়েন দিতে পারি। তো এরপর আমাদের এইখান থেকে সাইড দিয়ে আমাদের একটি সেলাই দিতে হবে। তো দেখুন অবশ্যই আমাদের যে বক্রমটি রয়েছে, বক্রমের উপরে আমাদের সেলাইটি দেওয়া যাবে না, শুধুমাত্র কাপড় দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো যেভাবে রাউন্ডটি রয়েছে ঠিক একইভাবে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো অবশ্যই দেখবেন এখানে কোনো প্রকার যেন ঘুষ না ধরে, ভিতরে যে পার্টটি রয়েছে সেই পার্টটা টেনে টেনে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে জয়েন্টটা দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের যে গলার পট্টিটি কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন যে এখানে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে, এই কাপড়টুকু আমি কেটে নিব এখন। তো দেখুন এই যে আমাদের গলাটা কিন্তু বের হয়ে গেল। তো এই জন্য কিন্তু আমরা প্রথমে যখন কাটিংটা করছি, কাটিংয়ের সময় কিন্তু আমরা এই গলার কাপড়টি বা গলাটি কিন্তু আমরা কাটিং করে নিই। তো এই ডিজাইনের ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আমাদের এটাকে এই কুচি কুচি করে কেটে নিতে হবে, কারণ আমরা এটা উল্টিয়ে নিব। তো দেখুন এরপর জাস্ট আপনারা এই দিকে উল্টালেই কিন্তু এটা উল্টে যাবে। তো এইভাবে জাস্ট আপনারা যদি আয়রন মেশিন থাকে, আয়রন মেশিন দিয়ে আপনারা সোজা করে নেবেন, আর না হলে আপনি হাত দিয়েই জাস্ট সেলাইটা ভেঙে নেবেন। ভাঙার পর জাস্ট আপনি এটা উল্টাবেন। কাপড়টা উল্টানোর পর জাস্ট আপনি এখান থেকে উল্টো দিক থেকে আপনি সেলাইটা দিয়ে নেবেন। এখানে যে বক্রমটি রয়েছে, বক্রমের মাথায় মাথায় অবশ্যই সেলাইটি দিতে হবে আমাদের। এবং আমাদের যে এখানে যে নিচের যে কাপড়টি রয়েছে, এই কাপড়টি অবশ্যই হাত দিয়ে টেনে টেনে আপনি যেন ভিতরে যেন কোনো ফাঁকা না থাকে, সেই অনুযায়ী আপনি সেলাইটা করে নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে গলার কাপড়টি কিন্তু জয়েন দেওয়া হয়ে গেল। তো এইভাবে জাস্ট আপনারা প্রথমে গলার কাপড়টি জয়েন দিয়ে নেবেন। তো দেখেন আমি যে খুব সহজে কিন্তু জয়েন্টটা দিয়ে নিলাম। তো এই ঠিক একই নিয়মে আমাদের যে পিছনের পার্টটি রয়েছে, পিছনের পার্টের কাজটাও আমাদের করে নিতে হবে। তো পিছনের গলাটি হবে আমাদের গোল। তো আমি এই জন্য গোল রাউন্ডটা বা গোল বক্রম দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। জাস্ট আগের মতো আমরা বডির পার্ট যেভাবে আমরা বক্রমটি জয়েন দিয়েছি, শুধুমাত্র বক্রমে নয়, শুধুমাত্র কাপড়ে যে সেলাইটা দিয়ে দিলাম, ঠিক একইভাবে আপনারা এখানে সেলাইটা দিয়ে নেবেন।
সেলাইটা দেওয়ার পর আমাদের এখানে যে কাপড়টুকু থাকবে গলার কাপড়টা এখানে আমাদের কেটে নিতে হবে। তো আমরা কিন্তু কাটিংয়ের সময় সামনের গলা পিছনের গলা কিন্তু একটিও গলাও কিন্তু আমরা কাটিং করিনি। তো জাস্ট এখন আমরা কাটিংটা করে নিলাম, যেহেতু আমরা এখানে বক্রম ব্যবহার করব। তো এরপর জাস্ট আপনারা এখানেও কুচি কুচি করে কেটে নেবেন। এরপর যেভাবে সামনের গলা আপনারা উল্টিয়েছেন ঠিক একইভাবে আপনারা পিছনের গলাটি উল্টে নেবেন। তো এখানেও যদি আয়রন মেশিন থাকে তাহলে আয়রন মেশিন দিয়ে করে নেবেন, না হলে আপনি চেরির মাথা দিয়ে আপনারা ডলে ডলে সোজা করে নেবেন। এরপর এখানে সাইড দিয়ে অবশ্যই আমাদের একটা করে সেলাই দিতে হবে। তো এখানে দেখতে হবে আমাদের যে এইখানে যে বক্রমের কাপড়টি রয়েছে বক্রমের এখানে যেন কোনো প্রকার কাপড় ঘুষ না ধরে। তো এখানে অবশ্যই নিচের কাপড়টি টেনে টেনে আপনারা সেলাইটা করে নেবেন। তো দেখুন আমাদের গলার পট্টিটিও কিন্তু পিছনের গলার যে পট্টিটি সেটাও কিন্তু জয়েন দেওয়া হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আপনারা সামনের গলা পিছনের গলা জাস্ট জয়েনটা দিয়ে নেবেন। তো এরপর আমাদের শোল্ডারটি জয়েন দিতে হবে। তো এখানে অবশ্যই সোজা পাশে এই কাপড়টি রাখবেন, রাখার পর আপনি পিছনের গলা বা সামনের গলা যে কোনো একটি গলা আপনি যে কোনো এক সাইড থেকে আপনি এটা সেলাইটা দিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে দুইটা পার্ট একসাথে করে আমি শোল্ডারটা সেলাইটা দিয়ে নিলাম। তো এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এখানে চেনের যে চেন লাগানোর যে ভিডিওটি সেটা আমি আসলে এখানে যখন ভিডিওটি আমি ক্যামেরাটা অন করছিলাম তখন আসলে এটা রেকর্ড হয়নি। তো আমি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এর পরবর্তীতে একটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কামিজের চেন লাগাবেন। তো যাই হোক এখান থেকে জাস্ট আমরা শোল্ডারটি জয়েন দিয়ে নিলাম। এই শোল্ডারে এখানে অবশ্যই আপনারা মাথায় মাথায় বাঁধ দিবেন, বাঁধ দেওয়ার পর এইটাকে আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমার এখানে শোল্ডার এখানে কিন্তু আমি ডাবলভাবে দুইটা সেলাই দিয়ে নিলাম। তো এখানে সুন্দরভাবে আপনারা সেলাই দুইটা দিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের যে সাইডের যে সেলাইগুলো আছে সাইডের সেলাইগুলো দিতে হবে। তো এখানে সাইডের সেলাইগুলো দেওয়ার আগে এখান থেকে অবশ্যই আমাদের যে মেজারমেন্টগুলো রয়েছে এই মেজারমেন্টগুলো অবশ্যই আমাদের দেখে নিতে হবে। আমাদের কত ইঞ্চি বডি রাখতে হবে, কত ইঞ্চি কোমর রাখতে হবে, কত ইঞ্চি হিপ রাখতে হবে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। তো আপনার যে মেজারমেন্ট রয়েছে আমরা ওই মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইগুলো করে নিব। তো এখানেও আমরা হিপ থেকে আমরা বডি পর্যন্ত দুইটা সেলাই দিব। তো দুই সাইডে আপনার দুইটা চারটা সেলাই দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এটা আমরা কিন্তু এক সাইডে সেলাইটা দিয়ে নিলাম। তো এখন ঠিক একইভাবে আমাদের অপর সাইডে সেলাইটা দিয়ে দিতে হবে বা জয়েন্টটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখবেন কাপড়টা যেন সোজা মানে দুই পার্ট যেন সমান থাকে, কারণ আমরা কাটিংয়ের সময় কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট দুইটা পার্টই কিন্তু আমরা একই সাথে কাটিং করেছিলাম। এখানে কিন্তু ছোটো বড় হওয়ার কিন্তু কোনো ওয়ে নাই। সো অবশ্যই এটা বিষয়টা দেখে নিয়ে আপনারা কাপড়টা লেবেল করে জয়েন্টটা দিয়ে নেবেন। বা এখানে যে কোমর থেকে বা হিপ থেকে বডি পর্যন্ত যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু অপোজিট সাইডের দুইটা সেলাই কিন্তু দেওয়া শেষ। তো এইভাবে জাস্ট আপনারা বডির সেলাইগুলো দিয়ে নেবেন। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে সাইড ফেরা রয়েছে এই সাইড ফেরা সেলাইগুলো নিয়ে করে নিতে হবে। তো এখানে সাইড ফেরা সেলাইগুলো খুবই সহজ। শুধুমাত্র আপনারা এখান থেকে উল্টো দিক থেকে এইভাবে একটা প্রথমে ভাঙা দিবেন। তো এখানে হাফ ইঞ্চিরও কম কাপড় নিয়ে একটা ভাঙা দিয়ে জাস্ট 1 ইঞ্চি একটু কম নিয়ে জাস্ট আপনি এখান থেকে সেলাইটা করে নেবেন। তো এখানে আমাদের দুইটা সেলাই দিতে হবে। তো কোথায় দুইটা সেলাই দিবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে আমাদের এখান থেকে জয়েন করে নিতে হবে এই কাপড়টিকে। তো এখান থেকে আমাদের যে জয়েনের এখানে কাপড়টি এখান থেকে একটু মুড়িয়ে দিতে হবে। তো মুড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ববিনটা একটু উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এখানে আমাদের একটা বাঁধ দিতে হবে। তো এখানে আমরা অপর সাইডের হিপের যে কাপড়টি আছে, হিপের নিচের যে কাপড়টি আছে বা সাইড ফেরার যে কাপড়টি আছে সেটা আমরা ঘুরিয়ে এখান থেকে যে মেজারমেন্টে অপোজিটটা দিয়েছি ঠিক একই নিয়মে আমরা এটাকেও ভাঙা দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন আমরা কিন্তু খুব সহজে আমাদের সাইড ফেরাটা কিন্তু সেলাই দিয়ে নিলাম। তো এখানে অবশ্যই আমাদের দুইটা করে সেলাই দিতে হবে। একটা হচ্ছে সাইডে দিতে হবে। এখন একদম সাইডে আমাদের এই সেলাইটা করে নিতে হবে। তো এখান থেকে সাইডে করে আপনারা সেলাইটা করে নেবেন। তো এইভাবে জাস্ট আপনারা যে সাইড ফেরা রয়েছে দুইটা সাইড ফেরা সেলাই করে নেবেন এবং নিচের যে সেলাইটা রয়েছে ঠিক একই মেজারমেন্টের ভাঙা দিয়ে আপনারা সেলাই দুইটা করে নেবেন।
তো দেখুন আমার কিন্তু সাইড ফাড়া সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আপনারা সাইড ফাড়া সেলাইগুলো করে নেবেন। তো একই নিয়মে জাস্ট দুইটা সাইড ফাড়া সেলাইগুলো আপনারা কমপ্লিট করবেন। তো এরপর আমাদের যেটা থাকতেছে, আমাদের হাতাটা জয়েন দিতে হবে, কারণ আমরা কাটিংয়ের সময় কিন্তু আমাদের হাতাটাতে একটু জয়েন পড়েছিল। তো এই জয়েনটা আপনারা এই কাপড়টি দিয়ে দিবেন। তো এখানে জয়েনটা আমি দেখাচ্ছি না। তো এটা জয়েনটা করে নেওয়ার পর জাস্ট আপনারা এখানে হাতার মুখের যে সেলাইটা রয়েছে, এই মুখের সেলাইটা আমাদের এখন দিতে হবে। তো এখানেও আমাদের 1 ইঞ্চি পরিমাণ ভাঙা দিতে হবে, যেটা আমরা কাটিংয়ের সময় যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকুই নিয়ে আমরা এখানে ভাঙা দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেব। তো এখানেও আমাদের দুইটা সেলাই দিতে হবে, যেইভাবে আমরা যে সাইড ফাড়ার যে সেলাইটা দিয়েছি ঠিক সাইড ফাড়ার সেলাইয়ের মতো আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু খুব সহজ নিয়মে কিন্তু দর্জি কাজের ভিডিওগুলো আপলোড করা হয়। যারা নতুন দর্জি আছেন, যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই দর্জি কাজগুলো শিখে নিতে পারবেন। তো দেখুন এরপর জাস্ট আমাদের এখান থেকে এই হাতাটিকে জয়েন দিয়ে নিতে হবে। তো এখান থেকে এখন আমরা এখান থেকে জয়েনটা দিয়ে নেব। তো আপনারা এই একই নিয়মে মানে দ্বিতীয় নাম্বার হাতাটাকেও আপনারা এইভাবে মুখে সেলাই দিয়ে জাস্ট জয়েনটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের হাতার যে মুখটা রয়েছে, হাতার মুখ যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমাদের দ্বিতীয় নাম্বার যে হাতাটি রয়েছে, এই দ্বিতীয় নাম্বার হাতাটি আমাদের এইখানে রাখতে হবে। সো অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন বিষয়টি। তো দেখুন তারপরে জাস্ট আপনারা এখান থেকে সেলাইটা করে নেবেন। তো আমার কিন্তু দুইটা হাতায় কিন্তু সেলাই করা হয়ে গেল। তো এখানে হাতাতে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখন আমাদের এই হাতাটা আমাদের জয়েন দিতে হবে। তো দেখুন এই হচ্ছে আমাদের হাতা। আমি যদি এখন হাতা একটু দেখাই আপনাদের, তো দেখুন এই হচ্ছে আমাদের হাতাটি। আমরা কিন্তু খুব সহজে হাতাটি তৈরি করে নিলাম। তো এখন আমাদের হাতার আরমোলের সাথে আমাদের বডির আরমোলটি জয়েন দিতে হবে। তো এখন জয়েন দেওয়ার জন্য আমাদের বডির আরমোলটি নিতে হবে। সেখানে অবশ্যই আমাদের তালপাট দেখে নিতে হবে, কারণ আমরা কিন্তু তালপাট কাটিং করেছিলাম। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনারা সামনের হাতা এবং পিছনের হাতা দুইটা একটু দেখে নিয়ে জাস্ট আপনারা সেলাইটা করে নেবেন। তো এই হাতার এখানে অবশ্যই আমাদের দুইটা করে সেলাই দিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের শোল্ডার, তারপর আমাদের যে হাতার আরমোলের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্ট দুইটা হাতা এবং বডির আরমোলের যে জয়েন্টগুলো আছে, এই দুইটা জয়েন্টই আমাদের যেন এক জাস্টে থাকে, সেই অনুযায়ী আমাদের সেলাইগুলো কিন্তু করে নিতে হবে। সো অবশ্যই আপনারা মিলিয়ে সেলাই দিয়ে নেবেন। যদি একটা ছোট বড় হয় তাহলে যেটা ছোট হবে সেটা টান দিবেন, আর যেটা বড় হবে সেটা একটু লুজ দিয়ে আপনারা সেলাইটা করে নেবেন। তো দেখুন আমরা কিন্তু খুব সহজে হাতাটা কিন্তু জয়েন দিয়ে নিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের কামিজ কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।